হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমরা গত ক্লাসে তোমাদের সকলেই মনে আছে হয়তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পড়ছিলাম, এবং আজকে আমরা করব কি, আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়েছিলাম তার থেকেই প্রগ্রেস করব। লাস্ট ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশনের কিছু রুল দেখছিলাম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের কিছু রুল দেখা আমাদের আজকেও বাকি থাকবে, আমাদের গতদিন বাকি ছিল, এবং ওই বাকিগুলো আজকে আমরা শেষ করে ফেলবো। তো আজকেও আমরা উই উইল লার্ন সাম বেসিক রুলস, উই উইল ট্রাই টু ডু সাম এক্সারসাইজ। গত ক্লাসে হয়তো আমাদের এক্সারসাইজ কম ছিল, কিন্তু আমরা এই ক্লাসে খুব ভালোভাবে এক্সারসাইজ করব এবং উই উইল বি এবল টু গেট গুড মার্কস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা ভালোভাবে প্র্যাকটিস করে ভালো মার্ক পাবো। তো আমরা যেহেতু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুল দেখছিলাম, ওই রুলেই আমরা চলে যাই। She was smarter than any other participant of the competition. এখানে কি দেখতে পাচ্ছ? এখানে যে এখানকার যে অ্যাডজেটিভটি আছে, অ্যাডজেটিভটির ডিগ্রি লক্ষ্য করো। শি ওয়াজ স্মার্টার। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডজেটিভটির ডিগ্রি হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি যখন থাকবে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব আমরা দেখে নিই, আসো। If you find an affirmative sentence which has the comparative degree of the adjective and the phrase than any other, অর্থাৎ শুধুমাত্র যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে অ্যাডজেক্টিভের তাই না, বরঞ্চ দেন এনি আদার শব্দটিও থাকবে। দেন এনি আদার যে ফ্রেজটি, দেন এনি আদার ফ্রেজের অর্থ হচ্ছে সবার থেকে। তাইলে আমরা যদি এই বাক্যটির অর্থ বের করার চেষ্টা করি, সেই বাক্যটি হচ্ছে she was smarter than any other participant of the competition, অর্থাৎ সে এই প্রতিযোগিতার বাকি সকল প্রতিযোগীর থেকে বেশি চালাক ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে সে সকল প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি চালাক ছিল। তাহলে এই সেন্টেন্সে যদিও আমরা ডিগ্রি ইউজ করেছি কম্পারেটিভ, কিন্তু এর অন্তর্নিহিত যে মিনিং, সে অন্তর্নিহিত মিনিংটি কিন্তু সুপারলেটিভই দাঁড়াচ্ছে, কেননা সে যেহেতু প্রতিযোগিতার সকল যে প্রতিযোগী তাদের থেকে বেশি চালাক। আমরা আবার রুলে ফেরত আসি। ইফ ইউ ফাইন্ড অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স which has the comparative degree of the adjective and the phrase than any other or than all other, then follow the steps below to change it into a negative sentence. যদি than any other কিংবা than all other থাকে, তাহলে আমরা এই সকল রুল ব্যবহার করে সেন্টেন্সটিকে খুব সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতে পারি। স্টার্ট আ সেন্টেন্স উইথ নো আদার, অর্থাৎ নো আদার দিয়ে আমরা সেন্টেন্সটি স্টার্ট করব। রাইট দ্য পার্ট আফটার দেন এনি আদার অর দেন অল আদার, সেন্টেন্সে যেটাই থাকুক না কেন আমরা দেন এনি আদার কিংবা দেন অল আদার এর ফ্রেজটির পরে যে অংশটি আছে সেই অংশটি লিখব। এই ক্ষেত্রে রয়েছে দেন এনি আদার পার্টিসিপেন্ট অফ দ্য কম্পিটিশন, এই কারণে আমরা লিখেছি নো আদার পার্টিসিপেন্ট অফ দ্য কম্পিটিশন। দেন রাইট দ্য ভার্ব, দেন an as or a so, and then the positive degree of the superlative adjective, and then write another as after it. অর্থাৎ আমরা আগের যে রুল পড়েছিলাম, যে হচ্ছে আমরা ওই আগের রুলে যে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ছিল, সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী যে অংশটি ছিল সেটি আমরা লিখেছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করেছি দেন এনি আদার কিংবা দেন অল আদারের পরবর্তী যে অংশটি সেই অংশটি লিখেছি, এবং তারপরে প্রিভিয়াস রুলের মতনই একটি ভার্ব ব্যবহার করেছি। যেই ভার্বটি আমাদের দেওয়া আছে সেই ভার্বটি কিন্তু আমরা ব্যবহার করেছি ওয়াজ, যেহেতু দেওয়া আছে এ কারণে আমরা এখানে ওয়াজই ব্যবহার করব। তারপরে আমরা কি করব, তারপর আমরা অ্যাজ কিংবা সো দুইটার একটা আমরা লিখতে পারি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি থাকলে কিন্তু আমরা সবসময় অ্যাজ ব্যবহার করব। অ্যান্ড দেন দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, কিংবা এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ও কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যেহেতু দেওয়া আছে এ কারণে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভটি ব্যবহার করব। স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, স্মার্টেস্ট সুপারলেটিভ, স্মার্টার কম্পারেটিভ, এবং এটির যে পজিটিভ ডিগ্রি সেটি হচ্ছে স্মার্ট। সেটি লেখার পর আমরা গত রুলের মতনই আবার একটি অ্যাজ লিখব, অর্থাৎ দাঁড়াচ্ছে কি সেন্টেন্সটি নো আদার পার্টিসিপেন্ট অফ দ্য কম্পিটিশন ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ কিংবা ওয়াজ সো স্মার্ট অ্যাজ। এরপর কি করব, এন্ড দ্য সেন্টেন্স বাই রাইটিং দ্য সাবজেক্ট ইফ ইট ইজ আ নেম। যদি কোনো প্রকার নাম থাকে তাহলে আমরা কি করব, সেন্টেন্সটির যে সাবজেক্টটির নাম লিখব। কিন্তু সেন্টেন্সটির সাবজেক্ট যদি কোনো নাম না হয়ে একটি প্রোনাউন হয়ে থাকে, যেহেতু সেটি সাবজেক্টটি অবশ্যই সাবজেক্টিভ কেসে থাকবে, কিন্তু আমরা যেহেতু সেন্টেন্সটা একদম শেষে লিখছি এই কারণে আমরা সাবজেক্টটিকে
সাবজেক্টিভ যে প্রোনাউন সেটিকে আমরা ওটির অবজেক্টিভ কেসে নিয়ে চলে আসবো। নো আদার পার্টিসিপেন্ট অফ দ্য কম্পিটিশন ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ হার। খুবই সহজ, দেখতে পাচ্ছ এই যে রুলটি কিন্তু ঠিক আমরা গতদিন যে রুলটি পড়েছিলাম ঠিক ওটার মতনই, খালি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভে নিয়েছিলাম, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে নিয়ে এসেছিলাম, এখানে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভে নিয়ে এসেছি, কিন্তু দুটোর অন্তর্নিহিত মিনিং কিন্তু আসলে সুপারলেটিভই ছিল। আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। Sam climbed the rope faster than any other. If the affirmative sentence ends with the phrase than all other or than any other, then follow these steps. দেখতে পাচ্ছ যে Sam climbed the rope faster than any other, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেন এনি আদার আছে, কিন্তু দেন এনি আদারের পরে কিন্তু আর কোনো কিছু স্পেসিফাই করা নেই, কেননা গত সেন্টেন্সে যেটি আমরা দেখতে পাচ্ছ যে দেন এনি আদার পার্টিসিপেন্ট অফ দ্য কম্পিটিশন, একদম উপরে দেখতে পাচ্ছি দেন এনি আদার পার্টিসিপেন্ট অফ দ্য কম্পিটিশন, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেন এনি আদারের পরে কোন গ্রুপের ব্যাপারে আসলে আলোচনা করা হচ্ছে, কোন গ্রুপের মানুষের ব্যাপারে বা কোন গ্রুপের পার্টিসিপেন্টের ব্যাপারে আলোচনা করা হচ্ছে সেটা কিন্তু এই সেন্টেন্সে দেয়া নেই। সেই ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম ফলো করতে হবে, যদিও নিয়মটি ওই আগের নিয়মের মতনই। তাহলে স্টার্ট দ্য নেগেটিভ সেন্টেন্স উইথ নান। নান শব্দটি ব্যবহার করার ফলে আমরা অটোমেটিক্যালি অলরেডি কিন্তু আমরা সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত করে ফেলেছি। স্টার্টিং ফ্রম দ্য ভার্ব, রাইট আপ টু ইউ রিচ দ্য ফ্রেজ দেন এনি আদার অর দেন অল আদার, অর্থাৎ তুমি ভার্ব থেকে শুরু করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে কি আছে, ভার্ব ক্লাইম্বড দ্য রোপ ফাস্টার, অর্থাৎ দেন এনি আদার কিংবা দেন অল আদারের ঠিক আসার আগ পর্যন্ত বাকি যে অংশটি আছে সেই অংশটি তোমরা লিখে ফেলবে। নান ক্লাইম্বড দ্য রোপ ফাস্টার, ওখানে আছে স্যাম ক্লাইম্বড দ্য রোপ ফাস্টার, কিন্তু আমরা এখানে লিখেছি নান ক্লাইম্বড দ্য রোপ ফাস্টার। এন্ড দ্য সেন্টেন্স বাই রাইটিং দেন প্লাস সাবজেক্ট ইফ ইট ইজ আ নেম অর অবজেক্টিভ কেস অফ দ্য সাবজেক্ট। এরপর আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে আমরা দেন দ্বারা দেন লিখব THAN নিয়ে আমরা সাবজেক্টটি বসাবো। সাবজেক্টটি যদি একটি থার্ড পারসন নাম হয়ে থাকে তাহলে আমরা থার্ড পারসন নামটি ব্যবহার করব, কিন্তু সাবজেক্টটি যদি একটি প্রোনাউন হয়ে থাকে তাহলে আমরা প্রোনাউনটির সাবজেক্টিভ কেস ব্যবহার না করে প্রোনাউনটির অবজেক্টিভ কেস ব্যবহার করব। নান ক্লাইম্বড দ্য রোপ ফাস্টার দ্যান স্যাম। দেখতে পাচ্ছ খুবই সহজ। এখন আমরা যেহেতু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বেশ কিছু রুল জানলাম, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু এক্সারসাইজ করব। প্রথম সেন্টেন্সটি দেখো, আ ফ্রুগাল ম্যান ডিসলাইকস স্পেন্ডিং মানি উইদাউট রিজনস। এখন তোমাদের কাছে ফ্রুগাল শব্দটি হয়তো আনফ্যামিলিয়ার হতে পারে, অপরিচিত হতে পারে। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে যে অত্যন্ত গণনা করে টাকা ব্যয় করে, কি কৃপণ বলতে পারো, কিন্তু ঠিক সে আসলে কৃপণ না, বরঞ্চ সে অহেতুক খরচ করতে চায় না, অর্থাৎ সে খুব খরচ করে শুধুমাত্র দরকার যে সকল খরচ সেই খরচগুলি করে, এদেরকে আমরা মিতব্যয়ী বলে থাকি। ফ্রুগাল শব্দের অর্থ মিতব্যয়ী। দ্বিতীয় সেন্টেন্সটি, আ গুড স্টুডেন্ট শুড অলওয়েজ বি অ্যাওয়্যার অফ হিজ ডিউটিস, অর্থাৎ ভালো ছাত্রকে বা কিংবা ভালো ছাত্রীকে সবসময় তার কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে হবে। আ মাদার অলওয়েজ রিমেইনস উইথ হার চাইল্ড, অর্থাৎ একজন মা সবসময় তার সন্তানের সাথে থাকবে। অলওয়েজ বি অনেস্ট ইন ইয়োর লাইফ, সবসময় তোমাকে তোমার জীবনে সততার পরিচয় দিতে হবে। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি জাম্পড আপ, সে পুলিশকে দেখা মাত্রই উপরে লাফ দিল। আমি তোমাদেরকে 5টি সেন্টেন্স ট্রান্সফর্ম করার জন্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমাদেরকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। কেন আমি 10 মিনিট সময় দিচ্ছি? কেননা এই রুলগুলো তোমরা আগে পড়েছিলে, তাছাড়াও তোমাদেরকে শুধু সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করতে হবে না, বরঞ্চ এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে সেন্টেন্সটির অর্থ চেঞ্জ না হয়। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই সঠিকভাবে উত্তর দিতে পেরেছো, এবং কারো কারো ক্ষেত্রে কিছু কিছু কনফিউশন থেকে যেতেই পারে, সেই কনফিউশনটি দূর করার জন্য আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। আ ফ্রুগাল ম্যান ডিসলাইকস স্পেন্ডিং মানি উইদাউট রিজনস, আমরা বলেছিলাম যে একজন মিতব্যয়ী সে অহেতুক কোনো কারণে সে টাকা ব্যয় করতে চায় না, বা সে টাকা ব্যয় করতে অপছন্দ করে। অপছন্দর উল্টোকে আমরা কি বলতে পারি? পছন্দ।
A frugal man does not like to spend money without reasons. উইদাউট রিজনস, অর্থাৎ ডিসলাইক শব্দটি থেকে আমরা চেঞ্জ করে ডাজ নট লাইক লিখেছি অর্থাৎ আমরা সেন্টেন্সটিকে নেগেটিভে পরিণত করেছি। আ গুড স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ হিজ ডিউটিস, আ গুড স্টুডেন্ট শুড নট বি আনঅ্যাওয়্যার অফ হিজ ডিউটি। অ্যাওয়্যার অর্থ জেনে রাখা, আনঅ্যাওয়্যার অর্থ অজ্ঞাত থাকা, কিন্তু একজন ভালো ছাত্রের অজ্ঞাত থাকা যাবে না, অর্থাৎ তাকে জ্ঞাত থাকতে হবে। এর অর্থ হচ্ছে সে অ্যাওয়্যার থাকতে হবে, আনঅ্যাওয়্যার থাকা যাবে না। এই কারণে আমরা নট ব্যবহার করেছি। এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটির অর্থ কিন্তু সেম রয়েছে, কিন্তু আমাদের সেন্টেন্সটির স্ট্রাকচার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে হয়ে গিয়েছে অলরেডি। আ মাদার অলওয়েজ রিমেইনস উইথ হার চাইল্ড, আ মাদার নেভার লিভস হার চাইল্ড। মনে আছে আমরা বলেছিলাম যে অলওয়েজ শব্দটি থাকলে আমরা কি করব, অলওয়েজ শব্দটির বদলে আমরা নেভার শব্দটি ব্যবহার করব। এখানে রিমেইনস যে শব্দটি আছে, রিমেইনসের উল্টো শব্দ হচ্ছে লিভস। এখানে দেখতে পাচ্ছ যে ভার্বের কিন্তু অপোজিট ভার্ব ব্যবহার হয়েছে, অর্থাৎ আমাদের কিছু কিছু ক্ষেত্রে অপোজিট ভার্বও ব্যবহার করতে হবে। অলওয়েজ বি অনেস্ট ইন ইয়োর লাইফ, নেভার বি ডিসঅনেস্ট ইন ইয়োর লাইফ। এই রুলটি আমরা দেখেছি যে অলওয়েজ নেভারে পরিবর্তিত হয়েছে। অনেস্ট যে অ্যাডজেক্টিভটি রয়েছে সেই অ্যাডজেক্টিভটির বিপরীতার্থক যে অ্যাডজেক্টিভ সেটি হচ্ছে ডিসঅনেস্ট, সেই ডিসঅনেস্ট আমরা ব্যবহার করেছি। As soon as he saw the police, he jumped up. No sooner had he seen the police than he jumped up. এই রুলটি আমরা নিশ্চয়ই রাইট ফর্মস অফ ভার্বস যখন পড়েছি সেই তখনই আমরা কিন্তু রুলটি জেনে গিয়েছিলাম যে no sooner had he seen the police than he jumped up. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে আনসারগুলি রয়েছে সেই আনসারগুলি খুবই সহজ, এবং যে সকল রুল আমরা পড়লাম সেই সকল রুল ফলো করলে কিন্তু এগুলোর আনসার পেয়ে যাওয়া হতো। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরও কিছু রুল রয়েছে, যে রুলগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিন্তু আমরা আজকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের কিছু আলোচনা করতে চাচ্ছি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে কিভাবে, আমরা এর আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে কিভাবে চেঞ্জ করতে হয় এটা জেনেছি, এবং এটাও জেনেছি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স উভয়ই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ, এবং তার ফলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি এটাও জানতে পেরেছি। এটি অর্থ হচ্ছে এটি যদি কোনো উক্তি ব্যক্ত করা হয় তাহলে সে উক্তি ব্যক্ত করাটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। Sentences can be classified into 5 classes according to their meaning. Both assertive and imperative sentences are two of those 5 classes. আমরা প্রথমেই বলেছিলাম যে অর্থ অনুযায়ী প্রত্যেকটি বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়, এবং অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ এরা দুটো আলাদা ভাগ ওই 5 ভাগের মধ্য থেকে। Imperative sentences are sentences which are used to issue an order, command, instruction, a request, an advice, and or a forbiddance. অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যা বুঝি সেটা হচ্ছে আদেশমূলক কিংবা নির্দেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যে আমরা সাধারণত একটি অর্ডার দিয়ে থাকি কিংবা কমান্ড দিয়ে থাকি, কোনো প্রকার ইনস্ট্রাকশন উপদেশ দিয়ে থাকতে পারি, রিকোয়েস্ট আমি কারোর কাছে কোনো প্রকার কোনো কিছু চাইতে পারি, অ্যান অ্যাডভাইস উপদেশ দিতে পারি, কিংবা অ্যান্ড অর আ ফরবিডেন্স অর্থাৎ কাউকে নিষেধাজ্ঞাও আমরা করতে পারি। এবং এই সকল নিষেধ, আদেশ, উপদেশ কিংবা চাওয়া ব্যক্ত করতে যে সকল বাক্য ব্যবহার করা হয় সেই বাক্যগুলোকে ইংলিশ গ্রামারে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। They are different from assertive sentences in the sense that assertive sentences state what has happened, is happening or will happen, or how something is. অর্থাৎ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এটি কীভাবে ভিন্ন, এভাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে, অ্যাসার্টিভ সেন্টেন্স কোথায় কি হয়েছে, কিভাবে হয়েছে, কিংবা এখন হচ্ছে কিংবা হবে এটা ব্যক্ত করে, আবার মাঝে মধ্যে কোনো একটা জিনিস কীরকম আছে সেটিও ব্যক্ত করে থাকে। কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স কি করবে, ইম্পারেটিভ সেন্টেন্স যে কাজটি করে সেটি হচ্ছে সে বলে যে এখন এই কাজটি করা উচিত কিংবা এখন এই কাজটি করা উচিত না। ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হলো এটা। অ্যাসার্টিভ সেন্টেন্স করার কোনো একটি হচ্ছে কিনা বা হয়েছিল কিনা এটা বলে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কোনো কিছু করা হবে কিনা বা কোনো কিছু করতে হবে কিনা সেটা ব্যক্ত করে। প্রথম সেন্টেন্সটি দেখো, অ্যাসার্টিভ এভরিওয়ান রেসপেক্টস আ ট্রুথফুল পারসন। দ্বিতীয়টি দেখো, লেট এভরিওয়ান রেসপেক্ট আ ট্রুথফুল পারসন। প্রথম সেন্টেন্সটি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিওয়ান রেসপেক্টস আ ট্রুথফুল পারসন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা একটি ধারণা ব্যক্ত করা হয়েছে যে হ্যাঁ
সকলেই একজন সত্যবাদীকে অত্যন্ত সম্মান করে। কিন্তু দেখো দ্বিতীয় সেন্টেন্সটি, লেট এভরিওয়ান রেসপেক্ট আ ট্রুথফুল পারসন। এখানে বলছি যে তোমরা সকলেই, তোমাদেরকে বলা হলো, তোমাদেরকে উপদেশ দেওয়া হলো কিংবা তোমাদেরকে আদেশ দেওয়া হলো যে তোমরা একজন সত্যবাদীকে সম্মান করো। তো তোমরা যে দুটো সেন্টেন্সের যে অর্থের যে পার্থক্য সেটি তোমরা বুঝতে পারছো যে প্রথম বাক্যে একটি ধারণা ব্যক্ত করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে ওই ধারণাকে যে আসলে এটাকে ফলো করতে হবে সেটা বলা হয়েছে। নোটিস হাউ ইন দি অ্যাসার্টিভ সেন্টেন্স আ জেনারেল আইডিয়া ইজ বিং স্টেটেড, অর্থাৎ একটি ধারণা আমরা বললাম, whereas in the case of imperative sentence it is actually dictating what should be done, অর্থাৎ কি করতে হবে, তোমাদের একজন সত্যবাদীকে শ্রদ্ধা করতে হবে, এইটা আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকে। It is very important to have a clear idea of what a subject and an object of a sentence is to transform assertives into imperatives, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট কোনটা কিংবা অবজেক্ট কোনটা এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যদি আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই কিংবা ভাইস ভার্সাও করতে চাই যদি। As such, you should study the basic structure of an English sentence properly to have a finer understanding, অর্থাৎ তোমাদেরকে একটি সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার কাজটি অনেকাংশেই সহজতর হয়ে যাবে। পরের স্লাইডে চলে যাচ্ছি। In this lesson we will learn the rules of transforming assertive sentences into imperative sentences and the other way around, অর্থাৎ vice versa আমরা শিখব। There are only a handful of rules that you need to learn, অর্থাৎ আমাদের গুটি কয়েক নিয়ম আছে যেগুলি আমাদেরকে জানা লাগবে। ওই রুলগুলি জানলে আমরা সকল অ্যাসার্টিভকে ইম্পারেটিভ কিংবা ইম্পারেটিভকে অ্যাসার্টিভে পরিণত করতে পারবো। যেমন, when the subject of an affirmative assertive sentence is you, যদি সেকেন্ড পারসন যদি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ হয়ে থাকে, দেন ফলো দ্য ফলোয়িং স্টেপস টু চেঞ্জ ইট ইন্টু অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই স্টেপগুলো ফলো করবেন। omit the subject and the modal auxiliary, অর্থাৎ সাবজেক্টের পরে যে modal auxiliary থাকবে সেই modal auxiliary, সাবজেক্ট সহ সেই modal auxiliary আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিব। রাইট দ্য মেইন ভার্ব, অর্থাৎ আমরা সেন্টেন্সটি স্টার্টই করছি সেন্টেন্সটির যে মেইন ভার্ব ছিল সেই মেইন ভার্বটি দিয়ে, কেননা আমরা অক্সিলারি ভার্ব, modal auxiliary বাদ দিয়ে দিয়েছি। রাইট দ্য রিমেইনিং পার্টস, রাইট দি অবজেক্ট, এরপর আমরা অবজেক্টটি লিখবো যদি অবজেক্ট থাকে, এবং শেষে আমরা রাইট দি রিমেইনিং পার্টস অফ দ্য সেন্টেন্স ইফ এনি, যদি অন্যান্য কোনো অংশ থাকে সেন্টেন্সে সেই অংশগুলিও আমরা লিখে ফেলবো। যেমন, ইউ শুড ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, ইউ দ্বারা সেন্টেন্সটি স্টার্ট হচ্ছে, শুড একটি modal auxiliary এবং ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, তুমি যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে দেখা করো। এটিকে আমরা চেঞ্জ করেছি কিভাবে, ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ আমরা এটিকে একটি ইম্পারেটিভ সেন্টেন্সে কি করেছি, কোনো চেঞ্জ করিনি, খালি আমরা সাবজেক্ট কেটে দিয়েছি এবং modal auxiliary কেটে দিয়েছি, বাকি সব কিছু কিন্তু একদম সেম আছে। ইউ শুড ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ফর রিকোয়েস্ট, কারণ আমরা জানি যে রিকোয়েস্টের ক্ষেত্রে একটি স্পেশাল জাস্ট ওয়ার্ড অ্যাড হবে, সেটি হলো প্লিজ। যেমন, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অ্যাড আ প্লিজ অর কাইন্ডলি, অর্থাৎ আমাদের যে সেকেন্ড পারসন বাদ দেওয়ার কথা এবং আমার যে modal auxiliary বাদ দেওয়ার কথা সেটি আমরা অবশ্যই বাদ দিব। তাছাড়াও আমরা যদি এটা কোনো প্রকার রিকোয়েস্ট হয়ে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্লিজ কিংবা কাইন্ডলি দ্বারা সেন্টেন্সটি স্টার্ট করব এবং বাকি সব কিন্তু আমাদের সেমই থাকবে। যেমন এই সেন্টেন্সটি যদি ইউ শুড ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, এটা যদি রিকোয়েস্ট হতো, অনুরোধ বোধক কোনো সেন্টেন্স হতো, তাহলে আমরা বলতাম প্লিজ ভিজিট দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। When the subject of a negative assertive sentence is you and then follow the following steps, আবারও আমরা সেই কাজটি দেখছি যে এখানে আমাদের কি আছে, আমাদের এখানে কিন্তু সেম আছে, আমাদের সাবজেক্ট সেম আছে এবং modal auxiliary সেম আছে। ইউ শুড নট কিল দ্য মাইগ্রেটরি বার্ডস, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটি একটি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, আগেরটি আমাদের অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ ছিল, এটি একটি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে omit the subject and the modal auxiliary, start the sentence with এখানে একটি ব্ল্যাঙ্ক রেখেছি আমরা, write the object সেটিও আমরা বসাবো এবং write the remaining parts of the sentence if any, এবং
অর্থাৎ আমরা একটি স্পেশাল ফ্রেজ বসাবো। সেই স্পেশাল ফ্রেজটি বের করার জন্য তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা এই সময়ের মধ্যেই সকল আনসার বের করতে পেরেছো। হ্যাঁ, তোমরা যদি ধরে থাকো যে ডু নট কিংবা ডোন্ট হচ্ছে সেই ফ্রেজটি, তাহলে তোমরা একদম ঠিকই ধরেছো। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, যদি একটি নেগেটিভ সেন্টেন্স থাকে, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এটাতে যদি সেকেন্ড পারসন থাকে সাবজেক্ট হিসেবে এবং যদি অক্সিলারি ভার্ব থাকে, আমরা দুটোকেই বাদ দিয়ে দিব এবং আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ডু নট কিংবা ডোন্ট লিখবো সেন্টেন্সের ফার্স্টে এবং বাকি যে সেন্টেন্সটি যেরকম আছে সেভাবেই আমরা লিখে ফেলবো। ডোন্ট কিল দ্য মাইগ্রেটরি বার্ডস, ইউ শুড নট কিল দ্য মাইগ্রেটরি বার্ডস, ডোন্ট কিল দ্য মাইগ্রেটরি বার্ডস। তো আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো রুল জানলাম। দুটো রুলকে আমরা আসলে একটি রুলে ধরতে পারি, কিন্তু আমাদের আরও কিছু রুল রয়েছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য, যেই রুলগুলি আমরা নেক্সট ক্লাসে শিখব। তো প্রতিবারের মতনই আজকে একাডেমিক পার্ট শেষ, এবং আমি প্রতিবারের মতনই তোমাদেরকে নীতিবিধানের ব্যাপারে কিছু বলতে চাই। এবং আজকে আমাদের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার কি? ন্যায় বিচার হলো নৈতিক ন্যায়পরায়ণতা এবং শালীনতার নীতি। যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা বা সেই অনুযায়ী কাজ করাকে ন্যায় বিচার বলে। অর্থাৎ কোনো শালীনতা এবং ন্যায়পরায়ণতা যদি আমরা অনুসরণ করে কোনো কাজ করে থাকি, তাহলে আমরা ন্যায় বিচার করেছি। ন্যায় বিচার সম্পর্কে এলি উইলসেল, যিনি আমেরিকান অধ্যাপক এবং রাজনৈতিক কর্মী, তিনি বলেছেন, কখনো কখনো এমন সময় আসে যখন আমরা কোনো অবিচারকে বাধা দিতে অসহায় হয়ে পড়ি, কিন্তু এমন সময় কখনোই আসা উচিত না যখন আমরা তা প্রতিরোধ করতে ব্যর্থ হই। অর্থাৎ আমাদের এমন কিছু সময় আসবে যখন আমাদের বিরুদ্ধে অবিচারে আমরা অসহায় পড়ব, কিন্তু আমাদের এতটাই খারাপ দুরবস্থা হওয়া উচিত না যখন আমরা অবিচারকে কোনোভাবে প্রতিরোধই না করতে পারি। অর্থাৎ আমাদেরকে ন্যায় বিচার আপহোল্ড করতে হবে, সুষ্ঠুভাবে বিরাজমান রাখতে হবে। তো আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে ট্রান্সফরমেশনের আরও বেশ কিছু নিয়ম পড়ব। ট্রান্সফরমেশন খুবই মজার। ট্রান্সফরমেশনের রুলগুলি যদি আমরা ভালোভাবে পারি, তাহলে আমরা একদম কনফার্ম মার্ক পাবো এবং খুব ভালো রেজাল্ট করতে পারবো। তো আশা করছি তোমরা নেক্সট ক্লাসেও খুবই ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসগুলির রুলগুলো শিখবে, এবং তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে কাজগুলি তোমরা অবশ্যই অনেক এনজয় করেই পরিশ্রম করবে, এনজয় করবে এবং শেষ করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং নিশ্চয়ই আমরা নেক্সট ক্লাসে নতুন কিছু অনেক মজা করে শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।